হ্যালো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের করে দেখাবো কচুর শাক। তো দেখো কচুর শাক কীভাবে কাটতে হয়। এইভাবে কচুর শাকের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে এবার এটাকে আমি সুন্দর করে কাটবো, কারণ এগুলো ভালো করে না ছাড়ালে গলা চুলকানোর ভয় থাকে। এ দেখো কাটা হয়ে গেছে। এবার এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে সেদ্ধ করে নিয়েছি এবং কচু শাক থেকে অনেকটা জল বেরোয়, সেই জলটাকে ঝরিয়ে রেখেছি। কড়াইয়ের মধ্যে তেল দিলাম, তেল দিয়ে ওর মধ্যে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা এবং গোটা জিরে ফোড়ন দিলাম। এখানে দেখো আমি একটা মশলা রেডি করে রেখেছি। আদা বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর লঙ্কা গুঁড়ো। এবার এটাকে আমি জল দিয়ে মিক্স করে নেব। এটা জল দিয়ে মিক্স করলে কি হবে, তেলের মধ্যে মশলাটা দিলে মশলাটা পুড়ে যাবে না। দেখো আমি দিয়ে দিলাম। এবার এটাকে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব, ভালোভাবে একটু মশলাটাকে হতে দেব। দেখো মোটামুটি আমার মশলাটা হয়েই এসেছে। এর মধ্যে আমি আগে থেকে জল ঝরিয়ে রাখা কচু শাকটা দিয়ে দেব। এবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে হতে দেব ততক্ষণ যতক্ষণ না কচুর শাকটা একটু শুকনো শুকনো হচ্ছে। এই ছোলার ডাল আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, এর মধ্যে দিলাম। আপনারা চাইলে এর মধ্যে গোটা ছোলাও দিতে পারেন, আমি ছোলা দিইনি, তার পরিবর্তে ছোলার ডাল দিলাম। ওটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। দেখো জলটা অনেকটাই শুকনো হয়ে এসছে। এর মধ্যে আমি আগে থেকে চিড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কচুর শাকে অনেক সময় কি হয়, গলা ধরার ভয় থাকে, তাই আমি এর মধ্যে তেঁতুল গোলা জল সামান্য পরিমাণ দিয়ে দিলাম, যাতে গলাটা না চুলকায়। আপনারা তেঁতুল গোলা জলের পরিবর্তে লেবুও দিতে পারেন। আমার কচু শাকটা মোটামুটি পুরো শুকনো হয়ে গেছে এবং নামানোর আগে আমি স্বাদ মতো সামান্য চিনি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নিলাম। এই দেখো আমার কচু শাক রেডি। রেসিপিটা